এই দুর্গার সম্বন্ধে দু একটি কথা বলতে হবে। আবার দুর্গা জ্যান্ত মানে কিছু জীবন্ত আছে আর কিছু মৃত দুর্গা আছে, এরকম নেই। জীবন্ত মানে যে শরীরে সেই দুর্গার চরম প্রকাশ হয়েছে, সেই জন্য তাকে মানবী না বলে তাকে দুর্গা বলা হচ্ছে। এবং তিনি যেন সচল রয়েছেন, এই পৃথিবীর বুকে হেঁটে চলে বেড়াচ্ছেন, সেই জন্য স্বামীজির এই শব্দবন্ধটি, এইটি জ্যান্ত দুর্গা। এই জ্যান্ত দুর্গা স্বামীজি মহাপুরুষ মহারাজকে চিঠি লিখছেন। ওই যে প্রদীপ মহারাজ পড়লেন যে বলছেন ওখানে আঁটপুরে দুর্গাপূজা হচ্ছে বাবুরাম মহারাজের পৈতৃক ভিটাতে, বাড়িতে। তো বাবুরাম মহারাজের মা আছেন, তিনি করেছেন, এবং মঠ থেকেও সাধুরা অনেকে যান। তিনি সকলকেই তার সন্তান বলে জ্ঞান করতেন। তা সেখানে গিয়ে তা মহাপুরুষ মহারাজকে লিখছেন, বাবুরামের মার বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, এরকম জ্যান্ত দুর্গাকে ছেড়ে মাটির প্রতিমা গড়ে পুজো করছেন, তাই না? তারপরে আবার লিখছেন, দাদা ওই মঠের জমিটার একটা কিছু ব্যবস্থা করো দেখি, তারপরে আমি গিয়ে সেখানে জ্যান্ত দুর্গা প্রতিষ্ঠা করব, তবে আমার নাম এই জ্যান্ত দুর্গা প্রতিষ্ঠা করব। তাইও হলো তো বটে। এই জ্যান্ত দুর্গার নামে মঠ সংকল্প, দুর্গাপূজার সংকল্প, সব কিছু। তারে প্রথমে সেই দেখুন তখনকার দিনে যখন প্রশ্ন এলো যে মাকে কিছু তো তার খাওয়া পরার জন্য আমাদের দেওয়া উচিত, তা সকলে তো ভিখিরি সন্তান তার, সাধুরা, কিন্তু কিছু গৃহী ছিলেন, তো কত দেওয়া যাবে? স্বামীজি নিজের তো একটা ঠিক করে রেখেছেন বটে, কিন্তু সকলের একটু নেওয়া যাক, কীরকম চিন্তাধারাটা দেখা যাক। তখন কেউ কেউ বললেন, গৃহস্থরা, এক ব্রাহ্মণী বিধবার কত টাকার দরকার? 5 টাকাতেই হয়ে যাবে। তো স্বামীজি বললেন, না, 5 টাকায় হবে না, 25 টাকার কমে কিছুতেই দেওয়া যাবে না। অথচ নিজেদের দিন আনি দিন খাই অবস্থা, এবেলা খেলে ওবেলা কি খাবো তাও নেই, কাপড় চুপড় পরারও নেই, থাকার মাথায় জায়গা নেই। স্বামীজি পরে বক্তৃতা দিতে গিয়ে বিদেশে বলেছিলেন, আমরা কয়েকজন সেই শ্রীরামকৃষ্ণের যখন অদর্শন, তারপরে আমরা তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঘর টর ছেড়ে চলে এলাম, এবং লোকে প্রথমে এই জিনিসটা নিতে পারেনি। স্বাভাবিক, যখনই কোনো নতুন জিনিস আমরা তৈরি করে জগৎকে দিতে চাই, জগৎ সহজে অ্যাকসেপ্ট করে না, সেটা হচ্ছে স্বাভাবিক। কারণ কি, একটা সিস্টেমে বা একটা ধারায় পরিচিত থেকে নতুন কোনো ধারা নিতে চায় না সিস্টেমটা, কিন্তু একবার নিলে তখন তো। কিন্তু এরা সেই নাছোড় একেবারে, সেই জন্য বলতেন দানাদের, না, দানা দানা বলতেন, মানে শিবের দানা, দৈত্য দানব, ভূত প্রেত, এটা নিজেদের মনে করতেন। এবং সেই জন্যই শ্রীরামকৃষ্ণের সন্তান যখন মনে করতেন, তখন স্বামীজির মধ্যে সেই অনন্ত শক্তির স্ফুরণ দেখা যেত। তিনি সেই জন্য লিখছেন, তার সেই বিখ্যাত সেই শ্লোক, কুর্মস্তারকাচর্বণম ত্রিভুবনম উৎপাটয়াম বলাৎ কিং ভো ন বিজানাসি আসমান রামকৃষ্ণ দাসাবয়ম। আমরা আকাশের তারাগুলোকে চিবিয়ে খেয়ে ফেলব, আমরা ত্রিভুবনকে সমূলে উৎপাটিত করব, তোমরা কি জানো না আমরা কারা? আমরা রামকৃষ্ণের সন্তান, রামকৃষ্ণ দাসাবয়ম। সেই রামকৃষ্ণের দাস না যারা, তারা সেই তাঁর নামিত এই সংঘ করবার জন্য উঠে পড়ে লেগেছেন। তো তখনও সকলে সেইটাকে কেউ রায় দেয়নি, কিন্তু এরা থামেননি তো, মুষ্টি ভিক্ষা করে, ভিক্ষে করে ঠাকুরের পুজো এবং এই ঠাকুরের ভাব প্রচার, এইটা চলেছে। তো এই যে মা আমাদের, তাকে জ্যান্ত দুর্গা, এটা স্বামীজিও একদিন মাকে বলছেন, খুব সুন্দর কথা বলছেন। কি বলছেন? মা, তোমার নরেনের মতো অনেক নরেন আসবে, বিবেকানন্দের মতো অনেকে এসেছে, জন্মেছে বা কেউ জন্মাবে কোথাও, কিন্তু মা, তোমার মতো মা আর আসেনি, আর আসবেও না। না, কি সুন্দর কথা বললেন, তোমার মতো মা আর আসেনি, আর আসবেও না। তো এই যে কথাটি বললেন, এই কথার পেছনে আমরা একটা প্রাচীন পৌরাণিক কাহিনী পাই। পৌরাণিক কাহিনী, সেটা হলো মা পার্বতী,
তার হঠাৎ ইচ্ছে হলো একবার বাপের বাড়ি গিয়ে বাবাকে মাকে দর্শন করে আসি, অনেক দিন যাওয়া হয়নি। তো মহাদেব তখন তো ধ্যানস্থ হয়ে আছেন, আমরা গান করি না, সদা কালই ধ্যানে ব্যাঘ্র চর্ম খসিয়া খসিয়া পড়েছে। তিনি ধ্যানস্থ আছেন। কার ধ্যান করছেন? যিনি বাপের বাড়ি যেতে চাইছেন তারই ধ্যান করছেন না। তো বসে আছেন। তখন মা এসে জিজ্ঞেস করলেন, আমার একটু বাবার বাড়ি যাওয়ার ইচ্ছে করছে, তুমি যদি অনুমতি দাও দুজনের জন্য ঘুরে আসতে পারি। শিব বললেন, না তা হবে না। কেন হবে না? তুমি চলে গেলে আমাকে কে খাওয়াবে পড়াবে? আমার কোনো কিছু নেই, তাহলে আমাকে না খেয়ে থাকতে হবে দুদিনে, ইত্যাদি ইত্যাদি বললেন। সেসব যাওয়া হবে না। তখন বলছে, আমার খুব ইচ্ছে করছে, আমি তাড়াতাড়িতে চলে আসবো। তা শিব তখন চুপ করে গেলেন। তো মা বললেন, যাক মৌনম সম্মতি লক্ষণম, চলে তো যাই, তারপর দেখা যাবে যা হবার হবে। তো মা তো গেলেন। তা মা সেখানে 2-3 দিন থেকে এই গানগুলো আমাদের গিরিশবাবু আগমনী গান লিখেছেন যে আমাকে ফিরে যেতে হবে। সেটা কি সুন্দর লিখেছেন, যেন শিবের সঙ্গে ঠাকুরের তুলনা করে লিখেছেন। আমি না গেলে তার খাওয়া হবে না, না ভুলে যাবে, সেই জন্য আমাকে যেতে হবে। মা পার্বতী বলছেন। তা এলেন। তা শিব দেখছেন দূর থেকে মা আসছেন। তা বলছে, দা একটা রগড় করা যাক। এই রগড় করা কথাটার যে শব্দটা আমি পূজনীয় মহারাজের থেকে নিয়েই বলছি। তিনি বলতেন খুব রগড়, রগড় বলে মজার মজার কথা বলা। তো আমি বলছি একটা রগড় করা যাক। কী রগড় করা? তো তিনি তার হৃদয়ে যে মার ধ্যান করছিলেন সেই মাতৃমূর্তিকে একটু যেন আবছা করে দিলেন। আবছা করে দিলেন বটে, কেন আবছা করে দিলেন না, বোঝা যাবে কোনো নারী মূর্তি হৃদয়ে আছে, কিন্তু সেই নারী মূর্তি কে সেটা বোঝা যাবে না, না। যেমন ঘষা কাঁচ বা এরকম গ্লাসের ভেতর দিয়ে গেলে তাকে বোঝা যায় কে, যেমন কোনো কেউ চলেছে, কিন্তু কে চলেছে সেটা বোঝা যাবে না। ব্যাস, মা দূর থেকে বুঝলেন। তা মা দেখে বললেন, বাহ, আমি 2 দিন গেলাম, এমন সময় আরেক নারী মূর্তিকে হৃদয়েশ্বরী করে তুমি বসে তার ধ্যান করতে আরম্ভ করেছ। তো মা এত রেগে গেলেন, রেগে কালো হয়ে গেলেন, কালো হয়ে গেলেন। তো এসে বললেন, বাহ বেশ, আমি তো 2 দিন গেলাম, তুমি এর মধ্যেই আরেকজন নারীকে তোমার হৃদয়েশ্বরী করে তুমি তাকে ধ্যান করতে বসেছ। তো মা তো খুব রাগলেন। তা শিব বললেন, বাহ বেশ জমেছে তাহলে। তো মা বলছেন, দেখো, তখন বলছে, দেখো কি আর করব, তুমি চলে গেলে কে আমাকে দেখবে, তা সেই জন্য একজনকে বসালাম। তারপর বলছে, আর তুমি তো কালো কালো হয়ে গেছো বাবের বাড়ি গিয়ে। তখন মা বলছেন, ও এই জন্য আমার পছন্দ হচ্ছে না, বেশ দেখো আমি কি করতে পারি। তখন তিনি তার এক কোষ তুলে নিয়ে সেইখান থেকে এক নারী মূর্তি তৈরি করলেন। এটা কি করলেন আজকের যুগে, সেটা হচ্ছে ক্লোনিং আমরা যাকে বলি। তো ক্লোনিং আজকে আবিষ্কার হয়নি, মা তখন করে গেছেন, না তার নিজে, তার কোনো ল্যাবরেটরি দরকার হয়নি, না সেইখান থেকে একটা কোষ নিয়ে তৈরি করলেন, করে এক অপূর্ব নারী মূর্তি তৈরি করলেন। তার নাম দিলেন, কোষ থেকে হলো বলে কৌশিকী। আর এত সুন্দর, তার নাম হলো ত্রিপুরা সুন্দরী। মাকে ঠাকুর এই কৌশিকী বা ত্রিপুরা সুন্দরী রূপে পুজো করেছিলেন, কারণ মন্ত্রতে বলছেন, হে ত্রিপুরা সুন্দরী, না মাকে এই যে পুজো করেছিলেন সেই ত্রিপুরা সুন্দরী। তখন বলছেন, এই দেখো। তো মা বলছেন, আমি এই যে নারীকে সৃষ্টি করলাম, অনয়া সদৃশা কন্যা ন ভূতা ন ভবিষ্যতি, এরকম মেয়ে আর কোনো দিন হবে না এবং হয়ও না। ঠিক সেই কথাটাই যে মা স্বামীজি বলছেন, না। তো আমরা এটাকে সংস্কৃতর এতে আনলে দেখবেন ঠিক ওই অনয়া সদৃশা কন্যা ন ভূতা ন ভবিষ্যতি। মায়ের এই যে কথা কটা স্বামীজি বলছেন, উৎপৎস্যতে অস্তি বা নরেন্দ্র সদৃশোপিতে বিবেকানন্দ এবাপি জাত ক্বা বা জনিষ্যতি মাতা তু তৎসমা মাতর ন ভূতা ন ভবিষ্যতি। মা তোমার মতন মা হয়নি, নরেন হয়েছে, হবে, বিবেকানন্দ কোথাও জন্মেছে বা জন্মাবে, কিন্তু তোমার মতো মা আর আসেনি, আর আসবেও না, অনন্যা তুমি, হ্যাঁ না। মা বলছেন যে আমার মতন আর একটা খুঁজে বার করো তো দেখি, নেই, আমি অনন্যা।